হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে এখন আমরা নিশ্চয়ই আগের ক্লাস তোমরা সরল যোগে জটিলটা করা শিখেছো। এখন করবা হচ্ছে বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা এবং আবেগ শব্দ রূপান্তর কিংবা চেনা পরিচিত হওয়া, এটা করবা। তো এটার কথা যদি বলি, টপিকটা সহজ আছে, ইজি আছে। সরল যোগে জটিলটা যেরকম, এটা কিন্তু তেমন কঠিন না, এটা অনেক সহজ, তার তুলনায় সহজ। আরেকটা বলি, যদি গুরুত্ব বিবেচনায় বলি, গুরুত্বটা একটু কম। অর্থাৎ যদি তোমার খুব তাড়া থাকে, যদি এমন হয় যে পরীক্ষা আগের ভিডিওগুলো দেখতেছো, তাই তুমি এই ভিডিও স্কিপ করে তারপরে যে ভিডিও ওই ইতিবাচক আর নেতিবাচক সেটা করে ফেলো তাড়াতাড়ি। কারণ কি, তোমার পরীক্ষায় যে নাম্বারগুলো পাবা, 8টা থাকবে বাক্য। 8টা, যেমন এই যে এরকম বোর্ড কোশ্চেন দেখো, আমরা যদি বোর্ড কোশ্চেনের দিকে তাকাই, আচ্ছা ধরো এরকম একটা বোর্ড কোশ্চেনই ধরলাম, দিনাজপুর বোর্ড, এরকম 8টা বাক্য থাকবে। 8টার মধ্যে তোমাকে পারতে হবে কয়টা? 5টা। এখন তুমি মনে করো সরল, জটিল, আচ্ছা 2টা দিলা, ইতিবাচক নেতিবাচক 2টা দিলা, তাহলে তোমার কয়টা হবে? 4টা হবে। তার মানে তুমি সরল যোগের জটিল, ইতিবাচক নেতিবাচক পারলেই তুমি 4 থেকে 5টা মতন পেয়ে যাবে। দেখো এখানে আবার দেখো, অস্তিবাচক, জটিল, নেতিবাচক, সরল, যৌগিক, 1 2 3 4 5, এখানে আবার 5টা আছে। তা সুতরাং তুমি যদি ওই 2টা ভিডিও দেখো, তাহলে তুমি মোটামুটি আশা করা যায় 5টা মতন কমন পাবা। তো সেই ক্ষেত্রে তুমি এই ভিডিওটি স্কিপ করতে পারো। কিন্তু দেখছো তো, একটু ধরাও খাই যেতে হয় মাঝে মাঝে। তো এই জন্য এবং আমার কথা বললাম, আবার এইগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে সহজ কিন্তু এই ভিডিওটি। হ্যাঁ, যে প্রশ্নবাচক, তারপর হচ্ছে ইয়া করা, নির্দেশক, এগুলো বানানো কিন্তু সবচেয়ে সহজ। তো সুতরাং যদি সহজটার মধ্যে পারতে চাও তাহলে এটাকে দেখো, আর যদি অল্পতে পারতে চাও তাহলে ভিডিও স্কিপ করো। তা দুইটাই তোমার হাতে আছে, এবং তোমার সময় সাপেক্ষ অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবা। এখন দেখো, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ওই অ্যাসার্টিভ, প্রশ্নবোধক, আসান, এটা কাকে কি বলে সেটা মনে হয় না তোমাকে খুব বেশি বুঝাইতে হবে, কারণ তোমরা ইংলিশে অ্যাসার্টিভ মানে কি, আসাদুল্লাহ অ্যাসার্টিভ মানে বোঝার দরকার নেই। প্রশ্নবোচক যেটা প্রশ্ন বুঝায়, অনুজ্ঞা যেটা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এগুলো বুঝাবে। আবেগ কোনটা? হর্ষ মানে আনন্দ, শোক, রাগ, উৎসাহ, ভয়, বিস্ময়, বিরক্তি, দুঃখ কিনা, এগুলো বুঝাবে, এগুলো আবেগ শব্দ। তাহলে শব্দ কিন্তু এইভাবে করেই আসলে মূলত হচ্ছে। আরো সহজ করে বলে, বিবৃতি কি? যেমন আমার নাম ইয়াসিন। প্রশ্নবাচক, তোমার নাম কি? তোমার নাম কি ইয়াসিন? এখন এটা কেন 2টা বাক্য দেখছো? প্রশ্ন কিন্তু 2 রকম হতে পারে। একটা প্রশ্ন হতে পারে ইয়েস নো কোয়েশ্চেন, যেমন ইংলিশে যেটা তোমার শুনছো, ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যে কোশ্চেন উত্তরটা হা কিংবা না দিই, কিংবা মাথা কোয়েশ্চেন। মাথা কোয়েশ্চেন কেন বললাম? মনে করো এই কোশ্চেন উত্তরটা মাথা দিয়ে তুমি দিতে পারো, কিন্তু কিছু কোয়েশ্চেন আছে তুমি মাথা দিয়ে দিতে পারবা না। তোমাকে যদি বলি, এই তুমি কি চোর, তুমি যদি মাথা দিয়ে এরকম দিতে পারবা? বা তোমাকে বলো, আচ্ছা তুমি কি এখন আগের মতন চুরি করো, তুমি কি মাথাতে বলতে পারবা? কারণ তুমি যদি মাথাতে বলো হ্যাঁ, তাহলে মানে কি আগে করতে, এখন করো না। আর যদি বলো না করি না, তার মানে এখন করো না, আগে করতা। কিছু প্রশ্ন উত্তর আছে যেটা কি হা না দিয়ে দেওয়া যায় না, ব্যাখ্যা করে দিতে হয়। কিংবা তুমি কি খাচ্ছ, আচ্ছা তুমি যে জিনিসটা খাচ্ছ ওটা তুমি কি মাথা দিয়ে বলতে পারবা? তোমাকে জিনিসটার নাম বলতে হবে, ওটা সমোসা নাকি সিঙ্গারা নাকি চটপুরি না ফুচকা কি, তোমাকে সেটা মাথা দিয়ে না মুখ দিয়ে বলতে হবে। তো এটাই হলো বিষয়। এরপর যদি তাকায় অনুজ্ঞা, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এগুলো কি? অনুজ্ঞা। যেমন তোমার নাম বলো, কি দিছে? অর্ডার করছে, অনুজ্ঞা করছে। কাউকে তোমার নাম বলবে না, কি করছে? নিষেধ করছে। দয়া করে তোমার নামটা কি একটু বলবে, এটা কি করেছে? অনুরোধ করেছে। তোমার মনটা তোমার নামের মতোই সুন্দর হোক, এটা কি করছে দেখছো? এটা হচ্ছে প্রার্থনা করেছে। তার মানে শব্দ দেখতে পাচ্ছ কি করতেছে, এক একটা কাজ করতেছে। হ্যাঁ, অনুজ্ঞাই, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা সবটাই হতে পারে। আবেগ শব্দ কি? বাহ, তোমার নামটা তো কি চমৎকার। শোক হইতে পারে, আহ কি সুন্দর নামটা, কি করলা। রাগ হইতে পারে, দূর এরকম নাম হইলো। বিরক্তি বা দেখ, এটা কি নাম রাখছো। ঘৃণা, ওয়াক, মানুষের নাম এরকম হয়। তাহলে সবটাই কি হতে পারে। আমরা একটা বাক্য দিয়ে সবগুলো বুঝাইলাম কি সুন্দর করে। এখন দেখো, অ্যাসার্টিভের আগে তুমি যদি দাঁড়িয়ে না দাও, তোমার নাম্বার কেটে দিবে, পরীক্ষা কেটে দিবে। তুমি ইন্টারোগেটিভ বাক্যটা লেখার পরে যদি প্রশ্ন চিহ্ন না দাও, তোমার সেই প্রশ্ন কেটে দিবে, কারণ টিচার প্রথমেই দেখবে তুমি অনুজ্ঞা মানে প্রশ্ন বানানোর ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দিয়েছো কিনা। অনুজ্ঞার কোনো আসলে ইয়ারাই অনুজ্ঞার এসে দাঁড়িয়ে হবে। আবেগ শব্দের হচ্ছে এই বিস্ময়কর চিহ্ন হবে। তাহলে এই চারটা চিহ্নকে একটু মাথায় রেখো, একটু মনোযোগে রেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আসে হচ্ছে রূপান্তরে। তো রূপান্তরটা আমরা করবো না, এই টপিকটা এটাই আমরা করবো হচ্ছে পরের ভিডিওতে, মানে যেটা দেখতে শুধুবাচক, ইতিবাচক আর নেতিবাচক আলোচনা করবো। এখন এইটা করে ফেলবো, এটা খুব বেশি দেখছো, সিম্পল, একটুখানি এটা করে ফেলবো। হ্যাঁ, সাথে থাকো। দেখো, বিবৃতি থেকে প্রশ্নবাচক বানাই। বিবৃতি থেকে প্রশ্নবাচক বানাতে পারলে তুমি প্রশ্নবাচক থেকে বিবৃতি বানাতে পারবা। এই জন্য আমরা পাশাপাশি দিচ্ছি, এক ফর্মুলায়, ইয়েস, এক টিকেটে 2 মুভি, এরকম।
আচ্ছা, বিবৃতিমূলক। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, তোমাকে এটা প্রশ্নপত্র বানাতে বলছে, কেমনে বানাবা? কেউ কেউ অন্ধের দুঃখ বুঝলো, এই যে প্রশ্নবোধক বানায় দিছো। তার মানে এই কথাটাকে তুমি কোনো একভাবে কি করো, প্রশ্নবোধক বানায় দাও, তাইলেই হয়ে গেছে। এখন কেউ কেউ আছে এটা খুব সহজে বুঝে, কেউ কেউ আছে জিনিসটা বুঝতে পারে না যে প্রশ্নটা বানাবো কিভাবে। কারণ অনেক সময় কি হয়, প্রশ্ন বানাইতে গেলে না অর্থটা চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ করা যাবে না। এই যে এত আমরা বাক্য রূপান্তর পড়ছি, বাক্য রূপান্তর কিন্তু মূল কথা একটাই, স্ট্রাকচার চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ করা যাবে না। যেমন আমি যদি বলি তুমি হচ্ছে ভালো, এটা সরলভাবে বলছি। আমি তোমাকে বলি তুমি কি ভালো, যখন প্রশ্ন করছি তখন হয়ে গেল খারাপ, তুমি খারাপ দেখো, তুমি কথা বলে তুমি ভালো, হ্যাঁ নিজেরা কি ভালো মনে করো, তুমি কি ভালো, তার মানে দেখো তখন উল্টা খারাপ হয়ে গেল। এই জন্য প্রশ্নটা তোমাকে বুঝে করতে হবে। বলবে এরকম তুমি কি ভালো না, এর মানে কি তুমি ভালো না, দেখো না বলতেছি কিন্তু কিন্তু না দিয়ে বলছে না তুমি তো ভালো, তুমি কি ভালো না মানে তুমি তো ভালো, তারপর তুমি কাজটা কেমনে করলা। এই ধরনের একটু কনফিউশন তোমাদের হয়, তো এটা আবার একটু বুঝাই দিচ্ছি, বুঝছি এটাও এত কিছু বলার পরও বুঝতে নেই, তাও একটু বুঝাই দিচ্ছি, দাগিয়ে বুঝাই দিচ্ছি। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, খেয়াল করছো, কিন্তু নাবোধক করার সাথে কি জিনিস হয়েছে, বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ নয়, বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ নয় কি দেখছো, এখানে একটা নাবোধক না দিয়ে দিছে। কেন না দিছে, কারণ এই নাটা দিলে না এটা পজিটিভ হইতো না। এটা হচ্ছে এই বাংলার মধ্যেও একটা ম্যাথের সূত্র আছে যে নেগেটিভ আর প্রশ্নবোধক মিলে হয়ে যায় হাবোধক, তাই না? আমরা যখন মা তোমার বললো কি ধরো কি বললো, তুই কি পড়স না, তার মানে তুমি পড়তেছো। আমরা যখন কি বলি আমি কি বড় হই নাই, তুমি যখন বাবা মাকে বলো আমি কি বড় হই নাই, তুমি যখন বলছো বড় হই নাই, তুমি নাই বললা কেন, নাই বলে তুমি কি বলতে যাচ্ছ, নাই দিয়ে তুমি বলতে যাচ্ছ আমি তো বড় হয়েছি, তোমরা দেখো না কেন। ঠিক এরকম একটা অবস্থা যে আমরা না দিয়ে কি দেখাই, হা বুঝাই। যেমন ফুল সকলে ভালোবাসে, ফুল কি সকলে ভালোবাসে না, ফুল কে না ভালোবাসে, দেখছো একটা না কিন্তু দিতে হয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যদি বিবৃতিকে প্রশ্নবোধক বানাতে চাও বানায় ফেলো, প্রশ্ন দিয়ে দাও, একটা না দিয়ে দিও, কারণ না দিলে না তোমার ওই প্রশ্নবোধকে হাবোধক প্রশ্নবোধক হয়ে গেলে সেটা হয় নেগেটিভ। তুমি যদি প্রশ্ন এরকম না দিয়ে করতে কি হতো, ফুল কি সকলে ভালোবাসে মানে সবাই কি ফুল ভালোবাসে, হ্যাঁ মানে কি সবাই ফুল ভালোবাসে না, কিন্তু যখন না দিছে ফুল কি সকলে ভালোবাসে না মানে কি ফুল তো সবাই ভালোবাসে। ওকে, এইখানে আবার উল্টা, প্রশ্নবোধকের মধ্যে যে না থাকে বিবৃতি করার সময় তুমি নাটা উঠাই দিবা, একদম সিম্পলি তোমার বিবৃতিমূলক হয়ে গেছে। যেমন ওরা কি আগামীকাল আসবে না, তুমি কি দিছো ওরা আগামীকাল আসবে। মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি, মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। এটা কোন বাক্য থেকে আসছে, বিলাসী থেকে নিছে, তাই না? দেখছো তোমাদের বাংলা ফার্স্ট পেপার থেকেও কিন্তু এরকম আসে, ঠিক আছে? তাহলে ক্লাসের মধ্যে ফট করে স্যারে জিজ্ঞাসা করবা স্যার এটা কি হবে ওটা কি হবে। এরপরে তুমি দেখো এই জায়গায় তাকাও, বিবৃতিবাচক অনুজ্ঞাবাচক এ হচ্ছে কি বিবৃতিবাচক। যেমন দেশের সেবা করা উচিত, দেশের সেবা করো, তোমাকে এই খাতায় লিখতে হবে, এই খাতায় লিখো, বিপদে অধীর হয়েও না। আচ্ছা এটা বুঝাই, এটা একদম সিম্পল। কি সিম্পল, কাজটা আসলে কি করতে হবে, কাজটা করতে হবে কি তোমাকে একটা অর্ডারমূলক বাক্য, একটা ক্রিয়াপদ সর্বশেষে দিতে হবে। যেমন কর, লিখো, হয়েও না, একেবারে সরাসরি অর্ডার দিছে। কিন্তু এখানে দেখো তো উচিত, লিখতে হবে, হতে নেই, এগুলো হচ্ছে বিবৃতিমূলক। আর যখন এরকম করে লিখছে সেটা কি অনুজ্ঞা, দেখছো? তার মানে দেশের সেবা করা উচিত, তাহলে দেশের সেবা করো, তোমাকে এই খাতায় লিখতে হবে, তোমাকে এই খাতায় লিখো, বিপদে অধীর হয়েও হতে নেই, বিপদে অধীর হইও না। তাইলে কি মূল বিষয়টা বুঝতে পারলা, বিবৃতিমূলক অনুজ্ঞাবাচক এগুলো সবকে বুঝতে পেরেছো? তারপর দেখো সদা সত্য কথা বলবে, সত্য কথা বলা উচিত। তাহলে দেখো অনুজ্ঞা থেকে তুমি বিবৃতি করতে চাও, তাহলে তুমি আর অর্ডার রাখতে পারবে না, লাস্টে উচিত মুচিত কিছু একটা দিয়ে দিও। যেমন দয়া করে কিছু বলবেন না, কিছু না বলার জন্য অনুরোধ করছি। তার মানে যখন বাক্যের মধ্যে ইংলিশে যেরকম গো, অনুজ্ঞার মধ্যে কি দিতে হয়, সরাসরি ক্রিয়াপদটা আগে দিতে হয়, তারপর হচ্ছে সিট ডাউন, তার মানে ক্রিয়াপদটাকে আগে দিয়ে তারপর তোমাকে বুঝাতে হয়। সুতরাং বাংলা বাক্যেরও অনুজ্ঞার মূল কথাই হচ্ছে ক্রিয়াপদকে হাইলাইট করো, ক্রিয়াপদটাকে আগে দাও। আর যদি ক্রিয়াপদের আগে পরে অনেক কিছু যুক্ত অবিযুক্ত করে দাও তাহলে সেটা বিবৃতি হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরেও বিষয়টা খুব বেশি কিছু না, জটিল কিছু না, একটু ধরে ধরে প্র্যাকটিস করবা, কয়েকটা প্র্যাকটিস করার পর আয়ত্তে চলে আসবে, তুমি বুঝে ফেলবা। হ্যাঁ, এরপর আসো বিবৃতি থেকে বিস্ময় আর ইতিবাচক। এটা করতে হবে না, প্রার্থনার সুযোগ বেশি একটা আসে না, এটা তেমন দরকার নেই, বা দুইটা উদাহরণ তো আসছে একটু পড়ে নিবা। এটা তোমাদের দেখাই দিয়েছি বিস্ময় সুযোগ, এটা আবার প্রচুর আসে,
এটা আবার করতে হবে দেখো করে দেয় কিভাবে। লোকটি অত্যন্ত দরিদ্র। বিশ্বজন কি করছে, লোকটা কি দরিদ্র, এই জাস্ট কিছুই না, এটা একটা সরল বাক্যে স্বাভাবিক সাবজেক্ট তারপর হচ্ছে অবজেক্ট এভাবে করে ব্যবহার হয়েছে, আর এটা একটু আবেগিক করে ব্যবহার করছে। লোকটা কি দরিদ্র, মুক্ত বাতাসে খুব ভালো লাগছে, মুক্ত বাতাসে কতই না ভালো লাগছে। তাহলে এরকম করে একটু ভিন্ন স্টাইলে বললেই সেটা কি হয়ে যায়, বিশ্বাসযোগ্য হয়ে যায়। যেমন কি সুন্দর ফুল, বিবৃতি কি হবে, ফুলটি খুব সুন্দর। কি লজ্জার কথা, এটি ভালো লজ্জার কথা। যদি বলি এটি একটি দারুণ ক্লাস, তাহলে এটা কি হবে, বিবৃতি। ক্লাসটা কি দারুণ, তাইলে হবে কি, অনুজ্ঞা। তো সুতরাং ক্লাসটি কেমন লেগেছে যদি কমেন্টে থাকো কমেন্টে জানাবা, কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারো। আমরা পরের ক্লাসে অস্তিবাচক আর নেতিবাচকেরই আলোচনা করব, পড়ব, প্রশ্ন করব, দেখব। বা আমাদের যদি প্রাইভেট ব্যাচগুলোতে তুমি যুক্ত হয়ে যাও বা অফলাইনে যদি ভর্তি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে আমরা এইগুলোকে সাথে করে নিয়ে আসবা, আমরা আমাদের ক্লাসে বসে বসে প্র্যাকটিস করে তোমাদেরকে দিব, ঠিক আছে। আর যদি যারা এর সামর্থ্য হচ্ছে না বা পাচ্ছ না, তারা হচ্ছে নিজে নিজেই প্র্যাকটিসটা করবা, সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবা, বাক্যের নাম্বার সহ যে স্যার অমুক পৃষ্ঠার অমুক বাক্যটা একটু কি হলো বুঝিয়ে দেন। আমরা আবার কিন্তু নিয়মিত লাইভ ক্লাসও রাখবো এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সুতরাং নিশ্চয়ই আমাদের সাথে কোনো না কোনো তোমার সাথে আবার দেখা হচ্ছে। তত ভালো থাকো। পরের ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ, অস্তিবাচক এবং নেতিবাচকের, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।